প্রস্রাবেতে বালু কণার মতো ময়লা বের হয়। পাথর মানে কি? এটা বালু, বাইরে যেরকম পাথর ওই পাথর একই রকমই, ঠিক আছে? গুঁড়া করে দেখবেন শুধু বালু যাচ্ছে, বালু। তো পাথর হইলে ময়লা যেতে পারে, প্রস্রাব বারবার ইনফেকশন হতে পারে, এই যে 2 পাঁজরে ব্যথা করতে পারে। এটা জানা উচিত না নাকি? আপনাদের সময় নষ্ট করছি না? পুরুষ মানুষ না আমরা? যে বা হিংসা, বুঝছেন? জলে জলে বুঝেননি? গিয়া দেখবেন এগুলো আমি সুতিয়া বলি, যারা কিছু করতে পারবো না, কেউ কিছু করলে এটা বাধা দিবে। এই মিয়া, ফেসবুকে হাজার হাজার নেগেট ছবি আছে, হাজার হাজার নেগেট ভিডিও আছে, আপনি সেগুলো বন্ধ করেন? পারবেন? পারবেন না। কিন্তু বরঞ্চ আমি যদি বলি যে কোন খাবার খাইলে আপনি টেস্টোস্টেরন বাড়ে, এই মিয়া টেস্টোস্টেরন বাড়ে এরকম কোন নির্দিষ্ট খাবার আছে? বই পুস্তকে বলা আছে কিছু খাবার কথা, আমার কথা আপনি সবই খান। টেস্টোস্টেরন না বাড়ুক আপনার আয়রন তো বাড়বে, টেস্টোস্টেরন না বাড়ুক আপনি ক্যালসিয়াম তো পাবেন। এখন আমার কথা হলো যে এগুলো নিয়ে কথা বলে যদি কারো জ্বলে, তাদেরকে আমরা কিছু না মনে করি। মনে করবেন আপনার সম্পদ, যদি কোনো কারণে টেস্টোস্টেরন লেভেল কমে, কিভাবে বুঝবো? সহজ, মেজাজ খিটখিটে হয়ে যাবে, আপনার শরীরের ভিতরে কোনো ইউফোরিয়া, হাসি খুশি ভাব থাকবে না। এই মাংসপেশিগুলো আছে, মাংসপেশি এই মাসেলের দুর্বল হয়ে যাবে, গিরায় গিরায় ব্যথা করবে। অনেক সময় চুল পাকা শুরু হয়, চুল পড়াও শুরু হয়। সর্বোচ্চ ভয়ঙ্কর যেটা, সেটা হলো আপনি বিয়ে করছেন 3 বছর 4 বছর পরে গিয়ে দেখবেন যে আপনার ভাবির প্রতি আগ্রহটা কমে যায়। বিশ্বাস হয় না কথা না? খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনার ভাইয়ের পাশে কারো যদি প্রবলেম থাকে, তার টেস্টোস্টেরন লেভেল টেস্ট করে দেখবেন 0-তে চলে আসছে, 1 বা 2-এ চলে আসছে। অর্থাৎ আপনার টেস্টোস্টেরন লেভেলটা কেন কমে? মনে রাখবেন, আমার আপনার কর্মের কারণে। অতিরিক্ত পুরুষ মানুষ যদি স্ট্রেস টেনশনে থাকে, ওই পুরুষ মানুষের টেস্টোস্টেরন লেভেল কমবে। যদি আবার ভালো খাবার যেগুলো, যেমন ধরেন প্রচুর সবুজ শাকসবজি খাওয়া ভুলা যায়, ব্রোকলি খাওয়া ভুলে যায়, খায় না এগুলা, ঠিক আছে? ধরেন আপনি কাঁচা কলা, পাকা কলা, কলা খায় না, হ্যাঁ, ধরেন বাদাম খায় না, ধর এগুলো যে খাইতে হয় এগুলো সে জানে না। মাঝে মধ্যে খেজুর খায়, এই রোজা এলে খেজুর খায়, এটা হইলো? মাঝে মধ্যে সে দুধ খায়। একজন পুরুষ মানুষের প্রত্যেক দিন যে খাবারগুলো খাওয়া উচিত, 4-5টা বাদাম, 4-5টা খেজুর, 2-3টা ডিম, 1-2টা কলা, 1 গ্লাস দুধ, সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস খাওয়া উচিত। লাল মাংস, বুঝছেন? লাল মাংসটা আমরা কি সেভাবে খাই? তাহলে আমাদের টেস্ট। আর উল্টা কি করি? সৌদি আরবে যাবো, যাওয়ার টেনশন, গেছি ওইখানে গিয়ে আরেক টেনশন, ফিরে আইসি আরেক টেনশন। অর্থাৎ সারাক্ষণ স্ট্রেস, অর্থাৎ মানসিক প্যারার মধ্যে থাকি। তো টেস্টোস্টেরন লেভেল কমবে না? আমাদের আসতে হবে এখান থেকে, ভালো খাবার খাইতে হবে। আপনি বড়